তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 687 পৃষ্ঠা এবং 689 পৃষ্ঠার মধ্যে এই ঘটনা আছে। আবার তাফসীরে তাবারীর পঞ্চম খণ্ড 439 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনা আছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মুজাহিদ ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনাখানা বর্ণনা করেছেন। বনি ইসরাঈলের যুগে আল্লাহ পাকের একজন প্রিয় ব্যক্তি, আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা এই তাফসীরের মধ্যে তুলে ধরেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 259 নম্বর আয়াতে কারিমার মধ্যে হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের যুগে বাইতুল মুকাদ্দাস এলাকার মধ্যে সুনামধন্য একটা গ্রাম ছিল, সুপরিচিত একটা গ্রাম ছিল। ওই গ্রামের মধ্যে হাজার হাজার লোক বসবাস করত। তাদের একজন বাদশা ছিল। ওই বাদশা একটা জুলুমকারী বাদশা ছিল। ওই বাদশা অত্যাচারী বাদশা ছিল। ওই বাদশা মানুষের উপরে অত্যাচার করত। ওই জুলুমকারী রাজা, ওই জুলুমকারী বাদশা, তার নাম হলো বক্তে নাসর। সে এতই বেশি অত্যাচারী বাদশা ছিল যে বাইতুল মুকাদ্দাস এলাকার জেরুজালেমের ওই সুপ্রতিষ্ঠিত নগরী সে ধ্বংস করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই নগরী ধ্বংস করার পরে তার সৈন্য বাহিনী দ্বারা তরবারির ভয় দেখিয়ে, হত্যার ভয় দেখিয়ে পরের গ্রামবাসীকে বিতাড়িত করেছেন। আবার যারা সাহসী লোক ছিল, যারা গ্রামের প্রতি ভালোবাসা ছিল, নিজের জন্মস্থানের প্রতি ভালোবাসা ছিল, যারা এলাকার মায়ায় ছিল, এলাকার মহব্বত করত, যারা ওই রাজার অত্যাচারের বিরুদ্ধে লড়েছিল, তাদেরকে বিনা অপরাধের মধ্যে বক্তে নাসের হত্যা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত উযাইর আলাইহিস সালামের কানের মধ্যে গেলেন, তিনি নিজের স্বচক্ষে দেখার জন্য ওই এলাকার মধ্যে রওনা হয়ে গেলেন। তিনার সাওয়ারি ছিল একটা গাধা। ওই গাধার পিঠে করে তিনি ওই এলাকা দেখতে আসলেন। উনি যখন জেরুজালেমের ওই ধ্বংস নগরী দেখতে আসলেন, তিনি এসে দেখলেন এই এলাকার মধ্যে কোনো মানুষ আর বেঁচে নাই। এই এলাকার মধ্যে কোনো ঘরবাড়ি নাই। এই এলাকার মধ্যে কোনো রাস্তাঘাট নাই। এই এলাকার মধ্যে বাজার হাট নাই। এই এলাকার মধ্যে আল্লাহর কোনো বান্দা নাই। অথচ একটা সময়ের মধ্যে এই এলাকার মধ্যে বাজার হাট বসত, মানুষ কেনাকাটা করত, সুন্দর সুন্দর ঘর বাড়ি ছিল। ওই সময়ের ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করত, মা বোনেরা ঘরের মধ্যে অবস্থান করত, রান্না বাড়ি করত। মানুষ আর মানুষ, একটা ঝাঁকজমকপূর্ণ এলাকা ছিল। কিন্তু বক্তে নাসের যখন ওই এলাকা ধ্বংস করে দিলেন, হযরত উযাইর আলাইহিস সালাম গিয়ে দেখলেন ওখানে কোনো মানুষ নাই। পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে এবং ওখানে কোনো ঘর বাড়ি নাই, রাস্তাঘাট নাই, মানুষজন নাই। ও মুসলমান, ওখানে শুধু ধুলাবালি আর ধুলাবালি পড়ে আছে, ধ্বংসস্তূপ পড়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা দেখার পরে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা
দুইটা চোখের পানি ফেলে কেঁদে দিলেন। কান্নাকাটি করার পরে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, এই এলাকাতে এক সময় তোমার বান্দারা বিচরণ করেছিল। তুমি আল্লাহর সৃষ্টি পশু পাখি কীট পতঙ্গ সব কিছু বিচরণ করেছিল। ঝাঁকঝমকপূর্ণ এলাকা ছিল, অনেক মানুষ তুমি আল্লাহর ইবাদত করতো। কিন্তু বক্তে নাসের জালেম বাদশাহ তাদের ধ্বংস করে দিয়ে দুনির সাত করে দিল। এই জায়গা আর কোনদিন জাঁকজমক হবে কিনা, গণবসতি পূর্ণ হবে কিনা, জনগণ হবে কিনা, মানুষ হবে কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, একটা সময় অবশ্যই আমি আল্লাহ আবার এখানে মানুষ দিয়ে জাঁকজমক পূর্ণ করে দিব। কারণ আমি আল্লাহ যেভাবে মানুষদেরকে মৃত্যুবরণ করাই, আমি আল্লাহ আবার এভাবে মানুষদেরকে জীবিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেভাবে সৃষ্টি করতে পারি, আমি আল্লাহ আবার ধ্বংস করতে পারি। আমি আল্লাহ আবার যেভাবে ধ্বংস করতে পারি, আমি আল্লাহ আবার ওখান থেকে জীবিত করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর চেয়ে অধিক শক্তিশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাম ওই ধ্বংসকৃত গ্রাম দেখে মনের কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে দিনের শুরুতে সকালবেলা উনি এবং ওনার গাদা একটি জায়গার মধ্যে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ করে ওনার চক্ষু খুলে গেল। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি সহ তিনার গাদা, তিনি যে সাওয়ারি করে জেরুজালেমের মধ্যে আসছেন, ওই গাদা একটি জায়গার মধ্যে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত উযাইর আলাইহিস সালামের ঘুম ভাঙলেন, হযরত উযাইর আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, লাবিস্তা, তুমি কতক্ষণ ঘুমিয়েছ? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও উযাইর, তুমি তো ঘুমের মধ্যে ছিলা, এখন ঘুম থেকে জাগ্রত হয়েছ। তুমি বলো লাবিস্তা, তুমি কতক্ষণ ঘুমের মধ্যে ছিলে? হযরত উযাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। আল্লাহ, আমি একটা দিনের কিছু অংশ ঘুমিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি একটা দিনের কিছু অংশ ঘুমাও না কেন? উযাইর আলাইহিস সালামের দিনের কিছু অংশ বলেছেন। হযরত উযাইর আলাইহিস সালাম যখন ঘুমিয়েছেন, তখন দিনের শুরু হয়েছিল, অর্থাৎ সকাল বেলা হয়েছিল। আবার তিনার যখন ঘুম ভাঙল, তখন বিকাল বেলা হয়েছিল। এই জন্য উনি মনে করেছেন একটি দিনের কিছু অংশ ঘুমিয়েছেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ওগো আমার প্রিয় বান্দা হযরত উযাইর আলাইহিস সালাম, তুমি একটি দিনের কিছু অংশ ঘুমাও না, তুমি এক সপ্তাহ ঘুমাও নাই, তুমি এক মাস ঘুমাও নাই, তুমি 6 মাস ঘুমাও নাই, তুমি 1 বছর ঘুমাও নাই, তুমি 12 বছর ঘুমাও নাই, তুমি 30 বছর ঘুমাও নাই,
তুমি 50 বছর ঘুমাও নাই। তুমি আমি আল্লাহর প্রিয় বান্দা হযরত উযাইর আলাইহিস সালাম, আমি আল্লাহর রহমতে 100 বছর তুমি ঘুমিয়েছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হযরত উযাইর আলাইহিস সালাম কত বছর ঘুমিয়েছেন? 100 বছর। কত বছর? 100 বছর ঘুমিয়েছেন। অথচ হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, না, আমি একটি দিনের কিছু অংশ ঘুমিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি যে 100 বছর ঘুমিয়েছ তার একটা প্রমাণ তোমাকে দিয়ে দেই। তুমি যখন জেরুজালেমের মধ্যে আসলা, সুনামধন্য একটা গ্রাম ছিল, জনবসতিপূর্ণ একটা গ্রাম ছিল। ওই গ্রামের দিকে তাকাও। তুমি যখন উযাইর দেখলা, ওই গণবসতি এলাকাটা, ওই গ্রামটা নাসর নামক একজন জালিম বাদশা ধ্বংস করে দিয়েছে। তুমি ঘুমানোর আগে দেখলা ওই নগরীটা ধ্বংস হয়ে গেছে। আমি তোমার চোখের জ্যোতি বাড়িয়ে দিলাম, তুমি ওই নগরের দিকে তাকাও, ওই ধ্বংস নগরের দিকে তাকাও। তাকে দেখলে বুঝতে পারবে তুমি কি একদিন ঘুমিয়েছ না 100 বছর ঘুমিয়েছ। হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন যে এলাকার মধ্যে ঘরগুলো ধ্বংস করে দিয়েছিল, রাস্তাগুলো ধ্বংস করে দিয়েছিল, শত শত মানুষদেরকে বর্তমানে হত্যা করেছিল, অধিকাংশ জেরুজালেমের বাসিন্দাদেরকে বিতাড়িত করেছিল। তিনি ঘুমানোর আগে দেখলেন কিছু ছিল না। ঘুম থেকে উঠে দেখলেন ওই এলাকা আমার আল্লাহ আবার গণবসতি দিয়ে, মানুষজন দিয়ে পূর্ণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমানোর আগে দেখলেন ঘর বাড়ি ছিল না, রাস্তাঘাট ছিল না, মানুষজন ছিল না। ঘুম থেকে উঠে দেখলেন ওখানে শত শত মানুষ বসবাস করছে, ছেলেরা খেলাধুলা করছে, রাস্তাঘাট হয়েছে, বাজার হয়েছে, মানুষ রাস্তা দিয়ে চলছে, বাজারের মধ্যে কেনাকাটা করছে, আবার ঘর বাড়ির মধ্যে মানুষ বসবাস করছে। হযরত উযাইর আলাইহিস সালাম সিজদায় পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করে দিল। ওগো আল্লাহ, ঘুমানোর আগে তুমি আল্লাহর সাথে আমি কথা বলেছিলাম যে নগরীটা ধ্বংস হয়ে গেছে, যে গ্রামটা ধ্বংস হয়ে গেছে, যেই গ্রামের মানুষদেরকে হত্যা করা হয়েছে, যেই গ্রামের মানুষের অনেকেরা ভয়ে অন্য জায়গায় চলে গেছে, আবার এই এলাকা পুনরায় মানুষজন হবে কিনা, রাস্তাঘাট হবে কিনা, ঘর বাড়ি হবে কিনা, শিশুরা খেলা করতে পারবে কিনা। আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার আল্লাহর কুদরতে ওই এলাকা আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে, বাজারঘাট উন্নত হয়েছে, ঘর বাড়ি উন্নত হয়েছে, মানুষজন উন্নত হয়েছে। ওগো আল্লাহ, কখন এগুলো হলো? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রিয় বান্দা হযরত উযাইর, তোমাকে আমি যখন ঘুম পাড়াইলাম, আমি 100 বছর তোমাকে ঘুমের মধ্যে রাখলাম, আর তুমি ঘুমানোর 70 বছর পরে আমি আল্লাহ এই ধ্বংসকৃত জমিনটাকে মানুষ দ্বারা আবাদ করে দিয়ে আমি আল্লাহ আবার এখানের মধ্যে আবার মানুষ দ্বারা পূর্ণ বসতি স্থাপন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, 2 নম্বরে আমি আল্লাহর কুদরতের দিকে তাকাও। তুমি উযাইর একটি গাধার মধ্যে সাওয়ার করে এলাকা দেখতে এসেছ, তোমার গাধা কই? তোমার সাওয়ারি কই? উযাইর আলাইহিস সালাম ডান দিকে ফিরে দেখলেন ওনার গাধাটা নাই, বাম দিকে ফিরে দেখলেন ওনার
সামনের দিকে ফিরে দেখলেন ওনার গাদা নাই, পিছনের দিকে ফিরে দেখলেন ওনার সাওয়ারি গাদা নাই। উনি ডাক দিয়ে বললেন, আল্লাহ, জেরুজালেম থেকে আমার বাড়ি অনেক দূরে, আমি কিভাবে আমার বাড়ির মধ্যে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমাদেরকে কিভাবে আমি আল্লাহ আবার জীবিত করলাম তার একটি নিদর্শন আমি তোমাকে দেখিয়ে দেই। উজাইর, তোমার চক্ষুটার দিকে তাকাও, তোমার চক্ষু দিয়ে তাকাও, তোমার পাশের মধ্যে তুমি দৃষ্টিপাত করো। হযরত উজাইর আলাইহিস সালাম তিনার পাশের মধ্যে দৃষ্টিপাত করলেন, তাকালেন, দেখলেন ওনার যে সাওয়ারি গাদাটা ছিল ওই গাদার কোনো অস্তিত্ব ছিল না। হঠাৎ করে কোত্থেকে যেন গাদার হাড্ডি গুড্ডি একসাথে চলে এসেছে, আবার হাড় গুলো একসাথে জোড়া লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাড় গুলো জোড়া লাগার পরে পায়ের হাড়, চারটি পায়ের হাড় জোড়া লেগে গেল, সিনার হাড় গুলো জোড়া লেগে গেল, মাথার হাড় গুলো জোড়া লেগে গেল। জোড়া লাগার পরে হঠাৎ করে হাড়ের মধ্যে আমার আল্লাহ কুদরতি ভাবে ওই গাধার মাংসগুলো দিয়ে দিলেন। মাংসগুলো দেওয়ার পরে ওই রগগুলো দিয়ে দিলেন, চক্ষুর জায়গায় চক্ষু দিয়ে দিলেন, কানের জায়গায় কান দিয়ে দিলেন, মগজের জায়গায় মগজ দিয়ে দিলেন, উপরের মধ্যে চামড়া দিয়ে দিলেন। চামড়া দেওয়ার পরে হঠাৎ করে আকাশ থেকে একজন ফেরেশতা এসে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ও গাদা, তুমি আমার আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে হযরত উজাইর আলাইহিস সালামের গাদা মাটির থেকে উঠে দাঁড়িয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাম এই ঘটনা দেখে বুঝতে পারলেন, আমরা যখন মারা যাব হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বলবেন কুন ফায়াকুন, তোমরা সবাই জীবিত হয়ে যাও, আমরা আবার সবাই জীবিত হয়ে সারিবদ্ধভাবে আমার আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাম এই ঘটনা দেখে তিনি 100 বছর ঘুমানোর পরে 100 বছর তিনি ঘুমানোর পরে জাগ্রত হওয়ার পরে, আচ্ছা, মানুষ কি 100 বছর ঘুমাইতে পারে? একদিন, 2 দিন, 3 দিন? একজন মানুষ লাগাতার 1 সপ্তাহ ঘুমাইতে পারে না। 1 মাস তো অনেক পরের কথা, 1 বছর তো চিন্তা করার কথা, আর 100 বছর তো কল্পনার বাইরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হযরত উজাইর আলাইহিস সালামের যখন ঘুম চলে আসলো, ঘুমের মধ্যেই আমার আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালামকে দিয়ে হযরত উজাইর আলাইহিস সালামের জান কবজ করে নিয়েছেন। 100 বছর পরে আবার সেই জান ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহ পাকের এই নিদর্শন দেখে, কুদরত দেখে আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি শুকরিয়ার নামাজ আদায় করলো, ওই সময়টা ছিল আসরের সময়। এই জন্য আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত উজাইর আলাইহিস সালামের এই শুকরিয়ার নামাজ উম্মতে মুহাম্মাদকে আসরের নামাজ হিসাবে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং উম্মতে মুহাম্মাদকে শিক্ষা দিলেন, তোমরা যদি মারা যাও, শেষ হয়ে যাও, হাড্ডি না থাকে, মাংস না থাকে, অস্তিত্ব না থাকে, টেনশন করো না, আমি আল্লাহ হাসরের ময়দানে কুন ফায়াকুন বলে আবার তোমাদেরকে জীবিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অন্যায় করছেন, অপরাধ করছেন, অন্যকে গালি দিচ্ছেন, অন্যর নামে গীবত করছেন, অন্যর নামে শ্রবণখড়ি করছেন, অন্যকে কষ্ট দিচ্ছেন, অন্যের সম্পদ নষ্ট করছেন, দখল করছেন, খুন করছেন, মারামারি করছেন, কাটাকাটি করছেন, মনে করছেন আপনি বেঁচে যাবেন, মারা গেলেও বেঁচে যাবেন। না না, এই অপরাধের কারণে আমার আল্লাহ যখন আপনাকে কঠিন হাসরের ময়দানে দান করাবেন,
আমার আল্লাহ যদি অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া বস্তুকে সৃষ্টি করতে পারে, প্রাণীকে সৃষ্টি করতে পারে, আমাদেরকে সৃষ্টি করে, আমরা যে অন্যায় করেছি সেই অন্যায়ের অপরাধের শাস্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অপরাধ করার আগে চিন্তা করবেন। আপনি যতক্ষণ অপরাধ করেন নাই আপনি টেনশন মুক্ত, অপরাধ করছেন আপনার টেনশন যুক্ত। আপনি 1 বছর হোক, 1 যুগ হোক, 6 বছর হোক, 12 বছর হোক, 50 বছর হোক, 100 বছর হোক, দুনিয়ায় হোক, আখিরাতে হোক, হাসরের ময়দানে হোক, এই অপরাধের কারণে আমার আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। কথা বলেন ঠিক কি? বেঁচে থাকার কোনো সুযোগ আমার আল্লাহ দিবেন। হ্যাঁ, অন্যায় করছেন, মানুষ অন্যায় করতেই পারে, ভুল করতেই পারে, আপনি সংশোধন হয়ে যান, আপনি ক্ষমা চান, আমার আল্লাহর রাস্তায় ফিরে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সত্য কথা বলুন, মানুষকে বড়দের সম্মান করুন, ছোটদের ভালোবাসুন, ভালো কাজ করার আদেশ দেন, খারাপ কাজ করার নিষেধ করেন, সামর্থ্য অনুযায়ী আপনি দান সৎকার করেন। দেখবেন আমার আল্লাহ আপনাদের সমাজ, আপনাদের রাষ্ট্র বরকত দান করবে। কথা বলেন ঠিক কি?